5 তারিখে যেমনে মানুষ পালাইছে সামনেও এমনি পালাইতে হইব। আমি আপনাদের সামনে একটি আয়াতে, ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার হঠাৎ মনে চাইলো আমি শুধু এই আয়াতকে সামনে নিয়েই কথা বলার চেষ্টা করব কিছুক্ষণ ইনশাআল্লাহ। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে, আমাদের হাবিবে পাককে দোয়া শিখাইছেন, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন না রব্বি জিদনি ইলমা, খুব মুহাব্বতের সাথে বলেন না রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন, হে আমার রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন, আমার ইলম আপনি বাড়িয়ে দিন। এই ইলম বাড়িয়ে দেওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করার এই সবক আল্লাহ নবীজিকে শিখাইছেন। ইলম বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে। এর দ্বারা আল্লাহ তাআলা নবী পাককে, নবীর উম্মতকে বুঝাইতেছেন সহি তরিকায় থাকার জন্য, আমল বিশুদ্ধ করবার জন্য, ঈমান সহি করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, হাবিবে পাককে পাওয়ার জন্য, হক বুঝার জন্য, বাতিল থেকে বেঁচে থাকার জন্য, সকল বেদাত এবং গুমরাহি থেকে নিজেকে রক্ষা করবার জন্য 1 নম্বরের মূল চাবিকাঠি হইল ইলম। বলেন মূল চাবিকাঠি কি? ইলম। বলেন মূল চাবিকাঠি কি? ইলম। ইলমের আবিধানিক অর্থ হইল জ্ঞান। ক খ গ ঘ এ বি সি ডি, সরেয় সরায়া, হ্রস্বই দীর্ঘই, এগুলো জ্ঞান। আপনি আমি বাংলা পড়ছি, অঙ্ক পড়ছি, ইংরেজি পড়ছি, ভূগোল পড়ছি, বিজ্ঞান পড়ছি, যত রকমের পড়াশোনা দুনিয়াকে সাজাবার জন্যে, নিজেকে চালাবার জন্যে জাগতিক শিক্ষা আমরা অর্জন করছি, এই সবগুলো জ্ঞান। কিন্তু কোরআন হাদিসের ভাষায় এই জ্ঞানগুলোকে ইলম বলা হবে না। এগুলো জ্ঞান, জাগতিক শিক্ষা। কিন্তু কোরআনে কারীমে যে ইলমের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, এই ইলম দিয়া জাগতিক জ্ঞান বুঝানো হয় নাই। তাফসীরের কিতাবে, হাদিসের ব্যাখ্যা যত গ্রন্থ আছে সবগুলোর মধ্যে এই কথাই আছে, কোরআন এবং হাদিসে যত জায়গায় ইলম শব্দ আসছে, এই ইলমের দ্বারা উদ্দেশ্য শরীয়তের ইলম, কোরআন হাদিসের ইলম। কথা কি বুঝে আসতেছে ভাই? বলেন যত জায়গায় ইলম শব্দ আসছে কোরআন হাদিসে, এর দ্বারা উদ্দেশ্য জাগতিক জ্ঞান না কোরআন হাদিসের ইলম? জাগতিক জ্ঞান না শরীয়তের ইলম? শরীয়তের ইলম। আল মুরাদু বিল ইলমি ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইলমুশ শরিয়া, হাযা হুয়াল মুরাদ। আমার কথা বুঝতেছেন নে ভাই? কোরআন হাদিসের ইলম বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছেন। কোরআন হাদিসের কোন জায়গায় আল্লাহর নবীকে এইরকম কোনো দোয়া শিখান নাই। আল্লাহ আপনি আমার সম্পদ বাড়ায় দেন, আমার হায়াতকে বাড়ায় দেন, আমার ইজ্জতকে বাড়ায় দেন, আমার ক্ষমতাকে বাড়ায় দেন, আমার নাতিপতি যা আছে এর 100 গুণ পরিমাণ বাড়ায় দেন, আমার ফল ফলাদি জমি জামা যা আছে তার চেয়ে বেশি বাড়ায় দেন। কোন বিষয়, এই জাতীয় কোন বিষয়ের বৃদ্ধির জন্য দোয়া আল্লাহ শিখান নাই। দোয়া আল্লাহ শিখাইছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ইলমের গুরুত্ব বোঝানোর জন্য, শরীয়তের জ্ঞান হাসিলের গুরুত্ব বোঝানোর জন্য এই দোয়াটা আল্লাহ শিখাইছেন। সবাই পড়েন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বলেন না রব্বি
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমার ইলম বাড়ায় দেন। ইলম দুই প্রকার। আজকে আমি ইলম নিয়েই কথা বলবো, আমার জেহনে আসতেছে কথা। আপনাদের কি কষ্ট হইতেছে কোনো? বলেন ইলম কয় প্রকার? দুই প্রকার। বলেন ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা ফরজে আইনের ইলম আর একটা ফরজে কিফায়ার ইলম। একটা ইলমের নাম ফরজে আইনের ইলম আর একটা ইলমের নাম ফরজে কিফায়ার ইলম। বুঝে থাকলে বলেন ইলম কয় প্রকার? একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। বলেন একটা কি আর একটা ফরজে কিফায়া। সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সহি করার নিয়তে সবাই পড়েন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার নাম হইল সূরায়ে ফাতিহা। আচ্ছা, আমি যে পড়ছি, হাফেজ আলেম ছাড়া অন্য সাথী যারা আছেন সবার তিলাওয়াত কি এই মুহূর্তে আমার মতো এরকম বিশুদ্ধ হয়ে গেছে? একটু মেহনত করা লাগবে না? সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ পড়া যায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে। যদিও কোরআন শরীফের যে কোনো এক সূরা দিয়া নামাজ পড়লেও ফরজ কেরাতের হুকুম আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ অসম্পূর্ণ হয়ে থাকবে সূরায়ে ফাতিহা যদি তিলাওয়াত না করে। এই যে সূরায়ে ফাতিহা প্রত্যেক নামাজে পড়া জরুরি, এই সূরায়ে ফাতিহাটা শেখা শুধুমাত্র ইমাম সাহেবের জন্য জরুরি না সকল মুসল্লিদের জন্য? শুধু খতিব সাহেবের জন্য জরুরি না সব ইমানদারের জন্য? তাইলে বুঝে গেলেন এই সূরায়ে ফাতিহা শেখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে কিফায়া না ফরজে আইন? এটা হইল ফরজে আইন, ফরজে আইন। আচ্ছা বলেন তো, ঈমানকে সহি করে শেখা এবং জানা এটা কি বিশেষ কোনো মানুষের জন্য না সবার জন্য? সমাজের মধ্যে অনেক মানুষ ধোঁকা খাইতেছে। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, দয়াল বাবার পায়ে যদি সেজদা দেওয়া না হয়। এরকম ঈমান চোরা, ডাকাত, বাটপার সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। দেওয়ানবাগির কাছে গিয়ে মাথা নত না করলে, আটরশির কাছে গিয়ে মাথা নত না করলে, তার পায়ে ধরে সিজদা না করলে, মাইজ ভান্ডারে গিয়ে কবরের সামনে মাথা না নোয়ালে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। এই রকম ঈমান বিধ্বংসকারী কাফের বেঈমান মুশরিকদের দালাল বাংলাদেশের বিভিন্ন এলাকা মহল্লায় আছে না না?
সুতরাং কোনটা ঈমান কোনটা কুফর, কোনটা ঈমান কোনটা শিরিক বুঝার জন্যে এই ইলম শিক্ষা করা, প্রত্যেকটা মুমিন তার ঈমান বাঁচানোর জন্য এই ইলম শিখবার জন্যে চেয়ারম্যান বাড়ি মাদ্রাসায় আসা, যে কোনো সহি হাক্কানি রব্বানি আলেমের বয়ান শোনা প্রত্যেক মুমিনের ঈমানের হেফাজতের জন্যে সুন্নত না ফরজ? ঈমান সহি করে শেখা সুন্নত না ফরজ? সাহাবারা ঈমান শেখার জন্য শত শত মাইল দূর থেকে আসতেন, ঈমান শেখার জন্য, আমল শেখার জন্য, হাদিস শেখার জন্য। আপনারা জানেন এ বাংলাদেশে বাতিলের টার্গেট একমাত্র কারা? আপনারা জানেন কিনা আমি জানি না। সারা দুনিয়াতে গোটা বাংলাদেশে যত বাতিল আছে, ঈমান বিধ্বংসী বাতিল, কুফরি প্রচারকারী বাতিল, বাতিল আকীদা প্রচারকারী বেদাতি যত গ্রুপ বাংলাদেশে আছে, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ঈমানকে যারা সহ্য করতে পারে না, কোরআনের তিলাওয়াতকে যারা সহ্য করতে পারে না, আল্লাহর নামকে যারা সহ্য করতে পারে না, দাড়ি টুপিকে যারা সহ্য করতে পারে না, জান্নাতের কথা যারা সহ্য করতে পারে না, সেই মানুষগুলো বাংলাদেশে একমাত্র তাদের শত্রু মনে করে কওমি মাদ্রাসা এবং তাদের আলেম সমাজকে। আলেমরাই হইল সকল বাতিলের পথের এক নাম্বারের কাঁটা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য গত 15 বছর আমরাই বেশি মায়ের খাইছি। কথা বলেন ঠিক কিনা? আলেমরা আমরাই বেশি মায়ের খাইছি। মায়ের সবাই কম বেশি খাইছে, আওয়ামী বিরোধী যারা ছিল, কিন্তু সবচেয়ে বেশি মায়ের খাইছে আলেম সমাজ। কথা বলেন, কথা বলেন। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র ভাইয়েরা যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা বীরের বেশে এখনো পর্যন্ত দেশকে আগলে রাখার জন্য, সংস্কারের জন্য তারা ভূমিকা পালন করছে। যারা শাহাদত বরণ করছে তাদের শাহাদতকে আল্লাহ কবুল করেন। যারা যত রকম কোরবানি দিয়েছেন, সকল মুমিন মুসলমানের কোরবানি আর শাহাদতকে আল্লাহ কবুল করেন, দোয়া করি। তবে এই সব সংগ্রাম আন্দোলনের মধ্যে মনে রাখতে হবে, নতুন করে হঠাৎ যারা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমাদের আন্দোলন কিন্তু একসঙ্গে 2013 সাল থেকে শুরু হয়েছে। আপনাদের কি মন খারাপ? আলেমদের একসঙ্গে দুর্বার আন্দোলন, ইমানের হেফাজতের জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দমনের জন্য দুর্বার আন্দোলন শুরু হয়েছিল। শাহবাগী নাস্তিকদেরকে খতম করবার উদ্দেশ্যে শাপলা চত্বরের মাধ্যমে আমাদের প্রথম অস্তিত্ব আর ইমানি শক্তির জানান আমরা দিয়েছিলাম। সেই তখন থেকেই আমরা মামলা আর হামলা নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার আলেম, তাদের সিনার মধ্যে ইলম থাকার কারণে, যাদের সিনার মধ্যে ইলম থাকে তাদের দায়িত্ব অনেক বেশি হয়। সেই কারণে বিগত 15 বছর দমন পীড়নের সম্মুখীন হওয়া সত্ত্বেও আলেমরা থামে নাই, আলেমদের কণ্ঠ নিচু হয় নাই। সেই কারণে যেই সকল আলেমরা মাঠে ময়দানে শক্তি দিয়ে কথা বলতো, মাঠে ময়দানে নির্ভয়ে কথা বলতো, হকের আওয়াজ দিয়ে কথা বলতো, ঈমান বিধ্বংসী চক্রের বিরুদ্ধে কথা বলতো, সেই সকল আলেমদের নাম ধরে ধরে প্রথমে হামলা, তারপরে মামলা, তারপরে জেলখানা, তারপরে আয়নাঘর, তারপরে তার ইজ্জতের উপরে আঘাত। উদ্দেশ্য একটাই ছিল, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু আল্লাহ আগস্টের 5 তারিখ বুঝাইয়া দিছে, আল্লাহ তাআলার ক্ষমতার সামনে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সকল বাতিলের টার্গেট হয়ে কাজ করে। এই দেশে টার্গেটে পরিণত হইয়া কাজ করা কিন্তু সহজ না, বরং কঠিন। কথা বলেন ঠিক কিনা? সবাই টার্গেট করে আলেম সমাজকে। আলেম সমাজ মানি
ওলামাই দেওবন্দ কওমি মাদ্রাসার আলেমদেরকে টার্গেট করে। শুনেন, যেই গাছের মধ্যে ডিল মারে মনে করতে হইব ওইটার মধ্যে পুঁজি পাট্টা ভালা। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে চুরার নজর পড়ে, ডাকাতের নজর পড়ে, মনে করতে হইব ওখানে মূলধন ভালো আছে। ওখানে আছে বইলেই চুরেও সেখানে নজর দেয়, ডাকাতেও সেখানে নজর দেয়, সবার নজর ওখানেই পড়ে। সব বাতিলের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, কাদিয়ানীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, হিজবুত তাওহীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, সারা বাংলাদেশে যত বেদাতি গোষ্ঠী আছে তাদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, নবীর দুশমনদের টার্গেট যেহেতু কওমি উলামা, দেওবন্দি উলামা, মনে রাখতে হবে এই কওমি মাদ্রাসাই আমাদের সকলের ঈমান বাঁচাবার জন্য দুর্গ হিসাবে কাজ করছে। সারা দুনিয়ার কেউ থাকার দরকার নাই, আলেমরা লড়ে যাবে, ইসলামকে রক্ষার জন্য লড়ে যাবে, দ্বীনের হেফাজতের জন্য লড়ে যাবে। আপনারা যদি পাশে থাকবেন কপাল খুলবে, পাশে যদি না থাকেন 5 তারিখে যেমনে মানুষ পালাইছে সামনেও এমনি পালাইতে হইব। খানা খায়া কিন্তু যাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? 116 জন আলেমের নামে দুর্নীতিবাজের মামলা দিছিল বাংলাদেশের বিখ্যাত কালামানিক। মানিক তো কত রকমের মানিকে আছে। আপনাদের এলাকার কেউ মানিক থাকলে ভাই মন খারাপ করেন না, আমি কালামানিকের কথা কইতেছি। এই কালামানিকে বাংলাদেশে দুর্নীতিবাজ খুঁজে পায় নাই, যারা চুরি ডাকাতি করতে করতে এই দেশের মানুষের ঘামের টাকা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার বস্তা বিদেশে যারা পাড়ি দিয়েছে, বিদেশে পাস করেছে, তাদেরকে দুর্নীতির আওতায় আনার চিন্তা না করে 1 নম্বরের দুর্নীতিবাজের নাম দিছে আল্লামা নুরুল ইসলাম উলিপুর হিসাবের নাম। শয়তান আর কি করতো? হ্যাঁ, ডিউটিটা কি? কালামানিক থাকতে শয়তানের ডিউটিটা কি এবার চিন্তা করে। এই আমার কথা বুঝতেছেন নি আপনারা? চিন্তা করছিল দুনিয়াতে খুব সুখী হবে, শেষ পর্যন্ত কালো মানিকের কপালেও আর সুখ জুটল না, কলা পাতায় শুয়াও শেষ রক্ষা হইল না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আগস্টের 5 তারিখ পর্যন্ত বিগত 15-16 বছরে যারা জুলুম নির্যাতন করেছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিপ্লব দেখিয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেদমত করেছি, দেশের জন্য খেদমত করেছি, ইসলামের জন্য খেদমত করেছি। আমরা মরে যাই নাই, আমরা আগের চেয়ে বড় শক্তিশালী অবস্থায় জাগ্রত আছি। সামনে যারা নির্বাচন করে জিতে ক্ষমতার চেয়ারে বসতে চায় তাদের জন্য বিগত 5 তারিখ কিন্তু বহুত বড় শিক্ষা। ইসলামের পক্ষে তারা যদি থেকে দেশ চালাতে চায় ওয়েলকাম জানাবো, সহযোগিতা করব সর্বদিক থেকে। সামনে যারা ক্ষমতায় আসবে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পিছনের জালেম সরকার 15 বছর টিকতে পেরেছে, আগামী ইসলাম বিরোধী কোন সরকারকে 15 ঘন্টায়ও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। যা করা দরকার তাই করা হবে। মূল নীতির ভিত্তিতে গুছাবেন, সাজাবেন, সেগুলো প্রকাশ করেন, কিন্তু ইসলামে আঘাত করবেন আর বলবেন স্বাধীনতা। এই স্বাধীনতার 12টা বাজায় দিবে এই দেশের তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এবার জিজ্ঞেস করে জানতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম, মাওনা এলাকার ওলামায়ে কেরাম, তাওহীদবাদী ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবার জন্য, নাস্তিক মুরতাদদের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য, হককে জিন্দা করবার জন্য, সকল বাতিল অপশক্তিকে দমন করবার জন্য, হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য মাঠে নামার ডাক যদি আসে 10 মিনিটও দেরি করা হবে না। রাস্তায় নামার জন্য কারা কারা প্রস্তুত থাকবে আল্লাহকে দেখা।
শুনেন, এই যে আমি কথাগুলো বলতেছি না, জোর আওয়াজে বলতেছি, মনের ব্যথার কারণে বলতেছি। টাকা পয়সা নিয়ে কোনো ব্যথা নাই। ব্যথা হইল এটা যে চোখের সামনে মানুষকে গুমরা বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য যে অপচেষ্টা চলতেছে, মুসলমান হয়ে সহ্য হয় না। ব্যথা হইল এটা। এই ব্যথা ছিল হাবিবে পাকের। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহর বড় মায়া লেগে গেছিল। হে নবী, আপনি কি উম্মত করতে করতে আপনার জীবনকে শেষ করে দেবেন? এই ব্যথা নবীর কি পরিমাণ ছিল, এই আয়াতের দ্বারা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। নবীর যেই ব্যথা ছিল উম্মতের ঈমান আর ইসলামকে নিয়ে, সেই নবীর ব্যথার প্রতিচ্ছবি বাংলাদেশে বর্তমানে যদি দেখতে চান, এলেমওয়ালা, আমলওয়ালা, শরীয়তওয়ালা, মুফতি, মুহাদ্দিস, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, ওলামায়ে কেরামের কাছ থেকেই আপনারা এই ব্যথার স্লোগান আপনারা শুনবেন। এর বাইরে সাহস নিয়ে, রিস্ক নিয়ে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলবে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, যে কোনো বাতিলের মোকাবেলায় ময়দানে আসার জন্য প্রথম ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় না আলেমরা দেয়? আরে কথা বলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় না আলেমরা দেয়? কথা বলেন। মন্ত্রী এমপিরা দেয় না ওলামায়ে কেরাম দেয়? সুতরাং ইসলাম বাঁচানোর জন্যে, ঈমান বাঁচানোর জন্যে, কোরআনের হেফাজতের জন্যে, আকীদার হেফাজতের জন্যে সমাজে আলেমের পরিমাণ বেশি হওয়ার দরকার আছে না? না, এই আলেম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তৈরি হয় না। এই হাফিজউদ্দিন মাদ্রাসা, যেটা জামিয়া ইসলামিয়া, এই ধরনের বড় বড় মাদ্রাসায় পূর্ণাঙ্গ এলেম ওয়ালা তৈরি হয়। এই মাদ্রাসার পাশে সবাই দোয়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে এর পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ছেলেকে যদি উপযুক্ত বয়স থাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হাফেজ আলেম হওয়া, হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য আল্লাহর কাছে খুব দোয়াও করবেন। আল্লাহ, আপনি আমার রক্তের মধ্যে হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি মুহাদ্দিস বানায় দেন। আল্লাহ আমাকে হাফেজ আলেমের আত্মীয় হওয়ার সৌভাগ্য দান করেন। আমিন কর। বাস, এই দ্বীনি খিদমাতের মধ্যে আমি ছোট একজন মানুষ, তাদের পাশে থাকার জন্য এটাও হয়তো একটা জরিয়া হবে। এই জন্যে আমি হাজির হওয়া। আমি ওই রকম বড় মাপের কেউ না, শুধুমাত্র আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, এই জন্যই মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে পবিত্রতার জিন্দিগি দান করেন, বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করেন। ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেন। আমিন কর। এছাড়া উপায় নাই। টাকা পয়সা অনেক, ঘর বাড়ি অনেক ভালো, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। এই টাকার কোনো মূল্য হবে? ভাই, জান্নাতের আশাটা সামনে রাখা, জান্নাতকে সামনে রাখা। এই কথাগুলো আপনাদের সামনে রাখলাম। এ বলে আমার মুখতাসার কথা এখানে শেষ করছি। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই কথাগুলো নাজাত